নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার। আজ আপনাদের ঘুরিয়ে আনি গয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে। গয়া স্টেশনে নামার পরে আপনারা গয়াতে কিন্তু আমাদের আশ্রমের প্রচুর ভলেন্টিয়ার্স পেয়ে যাবেন। তো আপনারা যখন আসবেন এই রকম দাদারা থাকবে ভারত সেবাশ্রমের, এনাদের সাথে কিন্তু কথা বলে নেবেন। এই দাদারা কিন্তু সর্বক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং এনারা কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের আশ্রমের ব্যাচ কিন্তু পড়ে আছে। তো এনাদের সাথেই কথা বলে কিন্তু আপনারা অফিসে যাবেন। যাত্রার সঙ্গে কিন্তু আপনারা কোঅপারেট করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ আপনাদেরই হতে পারে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যেখানে আমাদের ভারতের জাতীয় পতাকা আছে, ঠিক তার সম্মুখে আমাদের ভারত সেবাশ্রম সংঘের অফিসে স্বামীজি থাকবেন বা আমাদের আশ্রমের কোনো স্বেচ্ছাসেবক দাদারা থাকবেন। তাদের কাছ থেকে এসে পর্চা করিয়ে নেবেন। এখানে কিন্তু প্রচুর দালালরা রয়েছে আপনাদেরকে অন্য স্থানে নিয়ে যাবে বলে। তারা কিন্তু এই ভারত সেবা আশ্রম এরকম অনেক কিছু বলে কিন্তু তারা ফ্রড করছে। তো ভারত সেবাশ্রমে সেখান থেকে টোটো ধরে আপনারা চলে আসবেন। এতদিন যে পরলৌকিক ক্রিয়া নিয়ে আমি ভিডিওগুলো করছিলাম, আপনারা আমার সঙ্গে ছিলেন। আজ কিন্তু আমি চলে এসেছি গয়াতে, এবং গয়া ভারত সেবাশ্রমে আপনারা এসে থাকবেন। কিভাবে কোথায় যোগাযোগ করবেন, কিভাবে থাকবেন, আশ্রমটা কেমন, আশ্রমের পরিবেশ বাতাবরণ, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন। এবং এই ভিডিওটা কিন্তু পার্ট করে আমি কাজের ভিডিওগুলো দিয়ে দেবো, আপনারা ভিডিওগুলো দেখবেন। তো আপনারা গয়া সম্বন্ধে কিন্তু একটা সাম্যক ধারণা পেয়ে যাবেন। তো তাই আপনাদেরকে চলুন আগে। স্টেশন থেকে আপনাদের আশ্রমে আসতে মাত্র 15 টাকা ভাড়া নেবে মাথা পিছু। স্বামীজি কিন্তু গাড়ি ঠিক করে দেবে, আপনারা সেই গাড়িতেই আসবে, না হলে অন্য গাড়ি কিন্তু বেশি টাকাও নিতে পারে। তারপরে আশ্রমে ঢুকে আশ্রমের ঠিক ডান দিকে আপনারা দেখতে পারবেন যে আশ্রমের বিদ্যালয়। এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। সেটা দেখে আপনারা পাশে দেখবেন অনেক গাড়ি লাগানো আছে। আপনারা যদি কোথাও ঘুরতে যান বা যদি কোনো কাজের জন্য গাড়ি বুক করতে চান, আপনারা এখান থেকে বুক করতে পারেন। বাইরে থেকে কিন্তু গাড়ি বা এগুলো নেওয়ার চেষ্টা করবেন না। আর গয়াতে একটা ভালো করে আপনাদেরকে বলে দিই, প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই পিণ্ডদান করানোর জন্য আছে। তো আপনারা তাদের পাল্লায় না পড়ে আশ্রমে চলে আসবেন। এটি আশ্রমের আশ্রমের অফিস থেকে আপনারা চলে আসবেন স্বামীজির সাথে কথাবার্তা বলে গুরু মন্দিরে। এটি হলো গুরু মন্দির এবং আশ্রমের বাতাবরণ। সামনে কিন্তু একটা বড় উৎসব আছে। পিতৃপক্ষের অবসানে যে বড় আমাদের মহালয়ার সময় একটি বড় উৎসব হয়, সেখানে কিন্তু লাখো লাখো মানুষের ভিড় হয়। আর সেই জন্য কিন্তু আশ্রম পুনর্নবীকরণের কাজ চলছে এবং প্যান্ডেল হচ্ছে। গুরু মহারাজের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। চলুন আপনাদের একটু গুরু মন্দির ও গুরুচরণ দর্শন করিয়ে নিয়ে আসি। এই হলো গুরু মহারাজের সিদ্ধ আসন। এটি কিন্তু গুরু মহারাজ স্বয়ং এই আশ্রমটি নির্মাণ করেছিলেন। গুরু মহারাজ তার জীবদ্দশায় 4টি আশ্রম স্থাপন করেছিলেন এবং তার মধ্যে গয়া ভারত সেবাশ্রম সংঘ অন্যতম। 1924 খ্রিস্টাব্দে গুরু মহারাজ এই আশ্রমটি স্থাপন করেছিলেন। সেই সময় কিন্তু গয়াতে পাণ্ডাদের প্রবল অত্যাচার ছিল এবং 1920 খ্রিস্টাব্দে গুরু মহারাজের স্বয়ং নিজের পিতার কাজ করতে এসে এখানে কিন্তু পাণ্ডাদের দ্বারা হেনস্থা হয়েছিলেন এবং তিনি পাণ্ডাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন তিনি শিবের অংশ বা শিবের অবতার। তাকে দেখে কিন্তু পাণ্ডারা ভয় পেয়ে গেছিল। পরবর্তীতে 1924 খ্রিস্টাব্দে কিছু যাত্রীদেরকে কিন্তু এখানে অত্যাচার করা হয়, পাণ্ডারা অত্যাচার করে এবং এক মহিলাকে নিগ্রহ করে। এবং এটি কিন্তু দৈনিক ফরওয়ার্ড নামক একটি কাগজে বেরিয়েছিল। এই কাগজে বেরিয়ে পড়ার পরে সেখান থেকে কিন্তু বারবার সেই কাগজ থেকে এই মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদের কাছে আবেদন করা হয়েছিল। সেই সময় রায়বাহাদুর পূর্ণচন্দ্র ঘোষের নেতৃত্বে ও আহ্বানে গুরু মহারাজ স্বয়ং দাঁড়িয়ে থেকে এখানে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। চলুন আপনাদেরকে আশ্রমটা ঘুরিয়ে দেখি। এটি কিন্তু জল খাওয়ার ব্যবস্থা। আর আশ্রমের বিশাল এলাকা জুড়ে আশ্রমের রুমগুলো খুবই সুন্দর। অফিস থেকে আপনারা স্বামীজির সাথে কথা বলে এসে কিন্তু একটি রুম নিয়ে নেবেন। এখানে বিভিন্ন ধরনের রুম পাওয়া যায়, বড় ডরমেটরি রুম থেকে শুরু করে ছোট 4 জন 3 জন থাকার রুম এবং এমনকি এসি রুমেও আপনারা 4-5 জন থাকতে পারবেন। আমি যদিও নর্মাল রুম নিয়েছিলাম, এটি রুম আমরা 3 জন 4 জন করে ছিলাম, 3 জন করেই ছিলাম একটি রুমে। আমরা 6 জন গিয়েছিলাম মোট, তাই 2টি রুম নিয়েছিলাম। দেখুন কত সুন্দর ফুল টাইলস করা এবং সুন্দর পাখা এবং সুন্দর পরিবেশে রুম।
নিচে উপরে বিভিন্ন জায়গায় রুম পাওয়া যায়। যাদের পায়ে ব্যথা তারা নিচে নিতে পারেন। এটি কিন্তু আশ্রমের বাথরুম, দেখুন কত সুন্দর বাথরুম, দেখুন কুমোড বাথরুম ও গিজারেরও ব্যবস্থা আছে। এখানে ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং নর্মাল সময়ও ঠান্ডা থাকে হালকা ভোরের দিকে, তাই স্নান পান করার সমস্যার জন্য কিন্তু প্রতিটি রুমে কিন্তু গিজার আছে। থাকার জন্য খুবই সুন্দর ব্যবস্থাপনা, মানে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। যত সুন্দর, এত সুন্দর পরিষেবা আপনারা এখানে কোথাও পাবেন না। আর কোনোভাবে কোনো বাইরের লোক বা পান্ডাদের কিন্তু খপ্পরে আপনারা পড়বেন না। আপনারা অবশ্যই করে ভারত সেবাশ্রম সংঘের যেসব ভলেন্টিয়ার্স বা স্বামীজি মহারাজ বা সেবকদের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে আপনারা আমাকে ফোন করবেন, আমার ফোন নম্বর যদি না থাকে আপনারা কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো, আমি যোগাযোগ করিয়ে দেবো আপনাদের। কারণ মানুষ কিন্তু এই গয়াতে কাজ করতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হয়। চলুন আপনাদের এসি রুমটা দেখিয়ে নিই। এটি কিন্তু এসি রুম, দেখুন এই রুমে কিন্তু ভালোভাবে 4 থেকে 5 জন থাকতে পারবেন। একটি বড় বেড যেখানে 3 জনের বেড আর একটি ডবল বেড রয়েছে। এখানেও কিন্তু রুম সুন্দর রুম, এটি সম্পূর্ণ এসি রুম এবং আশ্রমে কিন্তু খুব সুলভ মূল্যে কোনো পাওয়া যায় এই রুমগুলি। এটি বাথরুমও কিন্তু ফুল টাইলস এবং কুমোট করা। আপনারা দেখতে পেলেন কত সুন্দর যাত্রীনিবাস, দেখে কিন্তু মন ভরে যাবে। আর আপনারা যাবেন আশ্রমে, ন্যূনতম খরচার মাধ্যমে কিন্তু আপনাদের কাজটি হয়ে যায়। যারা এই পরলৌকিক ক্রিয়ার কাজ করতে চায়, বাইরে পান্ডাদের কাছে গেলে সেখানে থাকে প্যাকেজ সিস্টেম, 11,000, 12,000, 15,000, 50,000, 1 লাখ বিভিন্ন রকম। কিন্তু আমাদের আশ্রমে কোনো প্যাকেজ নেই। আপনার যেমন সামর্থ্য তেমন অনুযায়ী আপনি স্বামীজির সাথে কথা বলবেন, কাজ করিয়ে দেবেন। আর প্রত্যেকটি জায়গায় কিন্তু জলের ফিল্টার লাগানো আছে, বড় বড় ফিল্টার লাগানো আছে। কোনো সমস্যা হবে না এখানকার জল খেলে, আপনারা নির্দ্বিধায় এই জল পান করতে পারেন। আশ্রমের সুন্দর কিন্তু ফুলের বাগান রয়েছে। আপনাদেরকে চলুন একটু ফুলের বাগানটা ঘুরিয়ে নিই। আর ঠিক ফুলের বাগানের পাশেই কিন্তু আমাদের আশ্রমের খাবার জায়গা, কত সুন্দর খাবার জায়গা দেখুন। যখন আপনারা যেদিন আপনাদের কাজ থাকবে, অর্থাৎ যেদিন পরলৌকিক ক্রিয়া করবেন, সেদিন আপনারা প্রসাদ ফ্রিতে পেয়ে যাবেন। আর তারপরে প্রতি বেলার জন্যে মাথাপিছু 40 টাকা করে কুপন দেয়। বিকালবেলা কুপন আপনাকে 4টে থেকে 6টার মধ্যে দিয়ে দেয়, আর সকালবেলা কুপন আপনাকে 8টা থেকে 10:30, 11টা পর্যন্ত কুপন পাবেন। এই কুপন সংগ্রহ করে নেবেন। এখানে কিন্তু খাওয়া দাওয়ার যথেষ্ট ভালো ব্যবস্থা আছে। চলুন এবারে আপনাদেরকে আস্তে আস্তে আশ্রমের হাঁড়ির খবর দেখায়, অর্থাৎ রান্নাঘরটা দেখায়। দেখুন কত সুন্দর রান্নাবান্না হচ্ছে। এবং এখানে একটা আনন্দের বিষয়, এখনও কিন্তু আশ্রমে সেই কাঠের জালে রান্না হয়। আপনাদের ভিডিও দেখিয়েছিলাম বালিগঞ্জের হেড অফিসের, সেখানেও কিন্তু কাঠের জালে রান্না হতো। আর এখানেও কিন্তু এখনও পর্যন্ত সেই কাঠের চালেই রান্না হয়। বিভিন্ন ধরনের ভোগ হচ্ছে, সয়াবিনের তরকারি, আলু পটলের তরকারি, ঝিঙে পোস্ত ইত্যাদি কিন্তু এখানে খাবার পেয়ে যাবেন। দুপুরবেলা 3 থেকে 4 রকম তরকারি হয়, রাত্রেও 3 থেকে 4 রকম তরকারি হয়। খাওয়া দাওয়া খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে। এরপরে বেরিয়ে চলুন পাশে আপনাদের আশ্রমের সবজি ক্ষেতটা দেখিয়ে নিয়ে আসি। আর দেখুন কত বড় বড় ফিল্টার লাগানো আছে। এটি কিন্তু স্যান্ড ফিল্টার, যাতে করে জলে আয়রন না থাকে সেই জন্য কিন্তু লাগানো। আর এটি বাগানের সবজি ক্ষেত, দেখুন কত সুন্দর পুঁই শাক, বটবটি ইত্যাদি হয়ে আছে, গাছে পেঁপেও ধরে আছে। এখান থেকেই সবজি নিয়ে কিন্তু আশ্রমে রান্না বান্না করা হয়। আর পাশে এগুলি কিন্তু ডরমেটারি রুম, অর্থাৎ বড় হল রুম। যারা 20 জন 50 জন মানুষ আসবেন তারা কিন্তু এই রুম নিতে পারেন এবং এখানে থাকতে পারেন। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ অর্থাৎ গুরু মহারাজ তার জীবদ্দশায় 1924 খ্রিস্টাব্দে কিন্তু এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যাতে করে যাত্রীদের তাদের পূর্বপুরুষের পরলৌকিক ক্রিয়া করার জন্য কোনো সমস্যা না হয়। সবাই ভালো থাকবেন। জয় গুরু মহারাজ।